শান্ত এক তাৎক্ষণিকতা, লুকানো সতর্ক বার্তার গর্জন, আর এখন সেই সতর্ক বার্তা শুরু হচ্ছে। ঈশ্বর বলেন, এটা তোমার জন্য, এটা অমেলীয় করো না, আমি তোমাকে এখনই এটা খুলতে বলছি। ওরাই সেই লোকেরা যাদের হাসি তুমি শুনেছ, যারা একসময় মিষ্টি কণ্ঠে তোমার নাম ডেকেছিল, কিন্তু এখন তারা গোপনে জমায়েত হয়েছে বন্ধ দরজার পেছনে, এমন একটা জায়গায় যেখানে তোমার আত্মা কখনো যায়নি। তোমার নাম, তোমার প্রভাব, তোমার শক্তি, তোমার কণ্ঠস্বর আর তোমার উপস্থিতি মুছে ফেলার উদ্দেশ্যে তারা কাজ করছে। ঈশ্বর তাদের মুখ দেখেছেন। তারা তাদের কথা শুনেছে। যখন তারা ষড়যন্ত্র আর পরিকল্পনা করছিল, তখন সে ঘরে অদৃশ্যভাবে দাঁড়িয়েছিল। আর সে কাঁদছিল না ভয়ে, বরং সেই পবিত্র হতাশায় যে যাদের তুমি বিশ্বাস করেছিলে। তারা এখনই তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার পরিকল্পনা করছে। তুমি কি এর গভীরতা বোঝো? 729-397 একটা আধ্যাত্মিক সংখ্যা, একটা পূর্ণ চক্র। তারা তোমার বিরুদ্ধে একটা পূর্ণ চুক্তি করছে। তাদের ঐক্য বিপজ্জনক। তাদের পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও খারাপ। আর তবুও ঈশ্বর বলে তুমি বাঁচতে পারো। কিন্তু শুধু তখনই যখন তুমি এর প্রতিটি কথার মান্যতা করবে। করো। 7 জনের মধ্যে একজন খুব দ্বিধান্বিত। তারা ভীত। তাদের মনে হয় যদি পরিকল্পনা এগিয়ে যায় তাহলে তাদের কষ্ট সহ্য করতে হবে। হতে পারে ওই ব্যক্তি তখনও মুক্তি পেতে পারে। হতে পারে সে ব্যক্তি তোমার দীর্ঘ সাক্ষীও হয়ে যায়। কিন্তু বাকি সবাই কঠোর। তাদের একজন তোমার সাথে প্রার্থনা করেছে। একজন তোমার সাথে খাবার খেয়েছে। একজন তোমার গভীর ক্ষত জানে, এবং এখন সেটাই তোমাকে চুপ করানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা তোমাকে ভোট দিয়ে বের করে দিতে চাইছে। তারা তোমাকে সেই ঘর থেকে বের করে দিতে চায় যেখানে তোমার ভাগ্য ঠিক হয়ে গেছে। আর তারা চায় এটা দ্রুত, চুপচাপ, কোন ছাপ ছাড়াই শেষ হয়ে যাক। মিটিং শুরু হয়ে গেছে। জায়গা ঠিক করা হয়েছে। ফোনগুলো মুছে ফেলা হচ্ছে। কোন ডিজিটাল ছাপ নেই। কোন প্রমাণ নেই। কিন্তু স্বর্গ সব দেখছে। ঈশ্বর তখনও উপস্থিত ছিলেন যখন তাদের একজন তোমার নাম নিয়েছিল এবং বলেছিল মাস শেষ হওয়ার আগে এটা শেষ করতে হবে। এটা এত কাছাকাছি। এটা এত জরুরি। আর এই বার্তাটা তোমাকে ভয় পাওয়ার জন্য না, তোমাকে প্রস্তুত করার জন্য। কারণ মহাদেব বলছেন তোমার বিরুদ্ধে বানানো কোনো অস্ত্রই সফল হবে না। কিন্তু শুধু তখনই যখন তুমি স্বর্গের ডাক শুনে চুপ করে বসো না। তারা তোমার কাছে কেন আসছে? এর 3টা কারণ আছে। জেল্লা, হ্যাঁ জেল্লা। ওদের মধ্যে কেউ কেউ ভাবছে তোমাকে অনেক বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। অনেক বেশি দয়া পাওয়া যাচ্ছে। তোমার জন্য দরজা খুব দ্রুত খুলছে। তোমার জীবনে ঈশ্বরের হাত অন্যায়ভাবে কাজ করছে, আর তারা তাদের জেল্লাকে তিক্ততায় পরিণত করেছে। ভয়, তুমি এমন কিছু জানো যা তারা কখনো ফাঁস করতে চায় না, আর তোমার চুপ থাকাটা ওদের ভয় দেখাচ্ছে। তাই তারা তোমাকে কথা বলার আগেই বাইরে ঠেলে দিতে চাইছে, তার আগেই তোমার উপস্থিতি যেন সত্যকে সামনে তুলে ধরে। আর তারা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আর যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না সে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে। ঈশ্বর বললেন, হে ভগবান, আমাকে আক্রমণ করার অনুমতি দাও। কিন্তু ঈশ্বর বললেন না, তার সঙ্গে কথা বলো যাকে আমি বেছে নিয়েছি। তার সঙ্গে কথা বলো যার ভাগ্যে হস্তক্ষেপ করা হচ্ছে। তার সঙ্গে কথা বলো যিনি শোনো সেটা তুমি। এখন তোমাকেই এটা শোনার জন্য বেছে নেওয়া হয়েছে। স্ক্রোল করো না। সন্দেহ করো না। এটা স্পিরিচুয়াল ফ্যান্টাসি ভেবে উড়িয়ে দিও না। এটা একটা দিব্য জরুরি অবস্থা, এবং ঈশ্বরের কণ্ঠ ধ্বনিত হচ্ছে। এখনই দ্রুত স্বর্গের দিকে মুখ করো। যদি তুমি কাজ না করো, যদি তুমি না শোনো, যদি তুমি অহংকার বা ক্লান্তির কারণে নিজেকে উদাসীন করে তোলো, তাহলে এই সাক্ষাৎ আরও এগিয়ে যাবে, এবং এর ফলাফল তোমাকে সেই চেয়ে অনেক বেশি ভোগ করতে হবে যা তুমি হারাতে রাজি ছিলে। তোমার এখনও সময় আছে, কিন্তু বেশি নয়। মহাদেব বলছেন আগামী 72 ঘণ্টার মধ্যে একটা পরীক্ষা হবে। সেসব 7 মধ্যে একজন তোমার কাছে আসবে। তাদের স্বর খুবই সূক্ষ্ম হবে। তারা একটি নির্দোষ প্রশ্ন করবে। তোমার কি অবস্থা? তুমি সম্প্রতি কি ভালো বোধ করছ? সবকিছু কি স্থির আছে? তারা তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমার অনুভূতিগুলো যাচাই করার চেষ্টা করা হচ্ছে। যদি তুমি সরল বিশ্বাসে উত্তর দাও, তারা সেটা অন্যদের উপর চাপিয়ে দেবে। তাদের ফাঁদে পড়ো না।
শুধু সেই কথা বলো যা ঈশ্বর তোমার মুখে তুলে দেন, না বেশি না কম। ওই সময় তোমার কথাগুলো তোমার জীবনের পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে। মহাদেব বলছেন তিনি এক এক করে 7টি সবকিছু প্রকাশ করতে প্রস্তুত আছেন, কিন্তু তার জন্য তোমার সহযোগিতা দরকার, অর্থাৎ প্রার্থনা করা, অর্থাৎ শুনতে হওয়া, অর্থাৎ ঈশ্বরের নির্দেশ পেতে যথেষ্ট সময় দেওয়া, রুকো। আর সবচেয়ে জরুরি কথা হল, এর মানে হচ্ছে তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া যারা তোমার মুখে হাসে কিন্তু তোমাকে ক্লান্ত করে। এই 7 জনের মধ্যে কেউ কেউ প্রতিদিন তোমার জীবনে থাকে, কেউ তোমাকে মেসেজ পাঠায় আর তোমার সবচেয়ে বড় ভরসা হওয়ার অভিনয় করে, কিন্তু তাদের হৃদয় সত্য নয়। আর মহাদেব বলছেন তোমাকে তাদের সব মিথ্যা সম্পর্ক ভাঙতে দিতে হবে। এটা শাস্তি নয়, এটা নিরাপত্তা। স্বর্গ তোমার জন্মের দিন থেকেই তোমার যত্ন নিচ্ছে। ঈশ্বর তোমার নামের জন্য তখন থেকেই লড়াই করছে যখন তুমি কথা বলতে শিখোনি। তারা তো কিছুই জানত না। তারা তোমার যুবকালে বিছানো ফাঁদগুলো দেখেছে। তারা সেই সব মানুষকে দেখেছে যারা তোমার আত্মাকে ছোটবেলায় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল যেন তুমি কখনো তোমার ডাককে পুরোপুরি গ্রহণ করতে না পারো। কিন্তু তুমি বেঁচে গেছ। তুমি সেই সব জিনিসের উপর দিয়ে গিয়েছ যা অন্যদের ভেঙে দিত। আর এখন ঠিক এই মুহূর্তে স্বর্গ বলছে থামো না, চুপ করো না। এই 7 জনকে সফল হতে সুযোগ দিও না। এই 7 জনের মধ্যে কেউ একজন তোমাকে খুব ভালোবাসত। তারা খারাপ নয়, কিন্তু তারা আহত এবং তাদের ক্ষত তাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করেছে। তারা এখন তোমাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে, তোমার কোনো কাজের জন্য নয়। তোমার আলোয় আলো অন্যদের অন্ধকারকে জ্বালিয়ে তোলে। এটা তাদের ছায়াগুলোকে দেয়। আর যখন মানুষ তাদের ব্যথা সারাতে পারে না, তারা তাদের অসম্পূর্ণ ক্ষতগুলোকে দেখানো লোকদের উপর আক্রমণ শুরু করে। এই মানুষটা ভাঙ্গা। তাদের কাছে এখনও তোমার স্মৃতিগুলো আছে যা তাদের কোমল করে, কিন্তু তারা সেই কণ্ঠস্বরগুলোর মধ্যে ঘেরা যা তাদের পরিকল্পনায় জড়াতে উস্কানি দিচ্ছে। তাদের জন্য প্রার্থনা করো। তাদের আত্মা সংগ্রামে আছে। 7 জনের মধ্যে আরেকজন যাদের তোমাকে ঠকানোর জন্য টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু টাকা নয়, ভালোবাসা, প্রতিশ্রুতি, মিথ্যা শক্তির মাধ্যমে তাদের বলা হয়েছে যে যদি তারা তোমাকে চুপ করাতে সাহায্য করে তাহলে তারা সেই সব জিনিস পাবে যা তারা বহুদিন ধরে চেয়েছিল। মহাদেব বলছেন যদি তারা পশ্চাতাপ না করে তবে তাদের পুরস্কার অভিশাপেই পরিণত হবে। কিন্তু তারা লালসায় এত অন্ধ যে এখনও সেটা বুঝতে পারছে না। তাদের চোখ, তোমার পথ, তোমার মঞ্চ, তোমার দয়া দেখেই আটকে আছে এবং তারা সেটা নিজের জন্য চায়। তুমি খুব শীঘ্রই তাদের তোমার সঙ্গে। খেয়াল করো, আসন্ন রাতে হয়তো তুমি ভোর 2টা, 3, 9টা বা 4টা বেজে 44 মিনিটটায় জেগে উঠবে। এগুলো পবিত্র সময়। পর্দা একটু পাতলা হয়ে যাবে। পবিত্র আত্মা ধাঁধা, প্রতীক আর ছবির মাধ্যমে কথা বলবে। সেগুলো লিখে রাখো। যদিও এগুলোর কোনো অর্থ নাও থাকে তবুও একটা প্যাটার্ন তৈরি হবে। সতর্ক বার্তা স্পষ্ট হয়ে উঠবে। ঈশ্বর এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগানোর জন্য পাঠাচ্ছেন, কারণ এখন তোমার শত্রু থেকে 10 ধাপ এগিয়ে থাকতে হবে। তারা মনে করে তারা লুকিয়ে আছে, কিন্তু ঈশ্বর প্রতিটি অন্ধকারে জিনিসগুলোর উপর আলোকপাত করা হয়েছে এবং গোপনে তৈরি কোন পরিকল্পনা ঈশ্বরের সুরক্ষিত জিনিসগুলোর বিরুদ্ধে কদাচিৎই সফল হবে। ঈশ্বর তোমার জন্য সাহায্য পাঠাচ্ছেন, আসল সাহায্যকারী, কিন্তু তারা তোমার প্রত্যাশার মতো হবে না। একজন হবে যাকে তুমি প্রায় অবহেলা করে দিয়েছিলে। আরেকজন হবে যার সঙ্গে তোমার অতীতে টেনশন ছিল। আর তৃতীয়জন একেবারেই অপরিচিত, যিনি এমন কথা বলবেন যা তোমাকে ভিতরে পর্যন্ত কেঁপে তুলবে। এগুলো ঈশ্বরের পক্ষ থেকে নিশ্চিত বার্তা। তুমি একলা নও। তোমাকে সুরক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু নিষ্ক্রিয় থাকার সময় শেষ। যখন ঈশ্বর তোমাকে কথা বলার জন্য বলবেন, বলতে হবে। যখন বলবে ঈশ্বর তোমাকে এগিয়ে যেতে বলবে, তখনই তোমাকে এগিয়ে যেতে হবে। যা কিছু সে পবিত্র বলে তা রক্ষা করো, আর সেই বিচ্ছেদের জন্য প্রস্তুত থেকো, যা অবশ্যই হবে। প্রথমে সেই বিচ্ছেদ কষ্ট দেবে, কারণ ভালোবাসা কখনো সত্যি ছিল, বিশ্বস্ততা কখনো পারস্পরিক মনে হতো, আর কোনো অপরিচিত থেকে বিশ্বাসঘাতকতা পাওয়াও সেই বিশ্বাসঘাতকতার ব্যথার থেকে কম নয় যার জন্য তুমি কখনো কেঁদেছ। কিন্তু মহাদেব বলছেন বেশিদিন শোক করো না। এখন যা হচ্ছে তা এক ধরনের দিব্য অস্ত্রোপচার। তিনি সংক্রমণ দূর করছেন যাতে তুমি পুরোপুরি সুস্থ হতে পারো। তিনি আধ্যাত্মিক বোমাবারুদের সাফাই করছেন। তারা আছে যাতে তুমি জালে ফাঁদে না পড়ো। তারা তোমার পরবর্তী জীবনের চেয়ে অনেক বেশি সঠিকভাবে রক্ষা করছে।
তাদের সঙ্গে ঝগড়া করো না। যারা তারা প্রকাশ করছে তাদের কাছে ভিক্ষা করো না। তাদের ঈশ্বর হতে দাও। তোমাকে বাছাই করা হয়েছে। তোমাকে কোনো মঞ্চের জন্য নয়, তালি পাড়ার জন্য নয়, বরং এক দেবীয় কাজের জন্য ডাকা হয়েছে যা নরককেও ভয় দেখায়। এজন্যই এই আক্রমণগুলো বাড়ছে। এজন্যই শত্রু 7 জনকে একত্রিত করছে। একের বিরুদ্ধে 7। কিন্তু স্বর্গ আর তোমরা মিলে 8 হও। আর 8 হল নতুন শুরু সংখ্যা। ঈশ্বর তোমার পথ আবার ঠিক করুক। থাকছেন। যা চুরি করা হয়েছিল তা তিনি ফিরিয়ে দিচ্ছেন। তিনি তোমার যাত্রার পথ বদলাচ্ছেন যাতে তোমাকে ক্ষতি করার চেষ্টা করা সেই ব্যক্তি শেষ পর্যন্ত উন্নতির সাক্ষী হয়ে দাঁড়ায়। মহাদেবজি বলছেন, এটা প্রশংসার বার্তা নয়, এটা আজ্ঞামানার বার্তা। আগামী 48 ঘণ্টার মধ্যে তোমাকে 3টি দীর্ঘ নির্দেশ দেওয়া হবে। এটা কোন গান, কোন অচেনা ব্যক্তি, কোন কবিতা বা এমন কোন ভাবনা হতে পারে যা তুমি ছেড়ে দিতে পারছ না। এগুলোকে অবজ্ঞা করো না। এগুলো লিখে রাখো। এগুলোর জন্য প্রার্থনা করো। এগুলো পালন করো। এটা ঝড় পার হওয়ার চাবিকাঠি। ভগবান তোমাকে একা ছেড়ে দেবেন না। লড়তে বলছি না। তারা তোমার পক্ষ থেকে দেবদূতকে আদেশ দিচ্ছে। কিন্তু আজ্ঞাবহতা তোমার ঢালো। বিবেক তোমার অস্ত্র আর প্রয়োজনে চুপ থাকা তোমার তরোয়াল হবে। কাউকে এখনই বলো না। এটা তোমার জন্য এক গোপন রহস্যের উন্মোচন। শুধু সেই সব ভাগ করো যেগুলো ভাগ করার অনুমতি ঈশ্বর দিলে, যখন তিনি অনুমতি দেবেন। এখনও পবিত্র আত্মা তোমার মধ্যে গভীর থেকে কিছু জাগিয়ে তুলছে। এক জানাশোনা, এক স্মৃতি, এক নাম। এতে বিশ্বাস করো। এটা মায়া নয়। করছেন। তুমি আরও স্পষ্ট দেখতে পারবে। তুমি বেশি স্পষ্ট শুনবে আর গভীর স্বপ্ন দেখবে। যা আগে তোমাকে বিভ্রান্ত করত এখন তা স্পষ্ট হয়ে উঠবে। আর যারা আগে তোমাকে ধোঁকাবাজি করত তারা এখন কোন চেষ্টা ছাড়াই তাদের মুখোশ উন্মোচিত হবে। তারা যে বৈঠকের পরিকল্পনা করছে সেটা সফল হবে না। ঈশ্বর তাদের ঐক্য ভেঙে দেবে। তিনি তাদের শিবিরে বিভ্রান্তি ছড়িয়ে দেবেন। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়বে। আরেকজন পিছিয়ে যাবে। কেউ দুর্বল মুহূর্তে স্বীকারোক্তি করবে। দেখো, স্বর্গ এ নিয়ে কোনো খেলা করছে না। তুমি খুবই গুরুত্বপূর্ণ। তোমার কণ্ঠস্বর খুবই সমালোচনামূলক। তোমার উদ্দেশ্য এত বড় যে তা নীরবতায় পচে যাওয়া যাবে না। ঈশ্বর তোমার জন্য নিজের সিংহাসন থেকে বর্জন করছেন। ভগবান তার তলোয়ার বের করে নিয়েছেন এবং এখন উল্টো বোনা শুরু হয়ে গেছে। এটা তোমার শেষ নয়, বরং তাদের পর্দাফাঁসের শেষ। এ নিয়ে কোনো সন্দেহ করো না। দেরি করো না। এই মুহূর্তটাকে অবহেলা করো না। এই বার্তাটা তোমার জন্য। শুধু তোমার জন্যই। আর তুমি এর সাথে কি করো তা ঠিক করবে পরবর্তী কি হবে। তুমি নিরাপদে আছো, তুমি নির্বাচিত হয়েছ, তুমি নিরাপদে আছো, কিন্তু তোমাকে জবাব দিতে হবে। স্বর্গ অপেক্ষা করছে এবং ভগবান পাহারা দিচ্ছেন। শোনো, প্রার্থনা করো, এগিয়ে যাও, আজ্ঞা মানো। যদি তুমি দান করতে চাও, তুমি যদি ধন্যবাদ জানাতে চাও, তো 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। সময় এসেছে। মহাদেব বলছেন, এই বার্তাটা তোমার থেকে অনেক দিন ধরে লুকানো ছিল। এটা খুব জরুরি। আমাকে ঈশ্বরের আদেশে একটা খুবই ব্যক্তিগত, খুবই বিপজ্জনক আর সময় সাপেক্ষ ব্যাপার প্রকাশ করতে পাঠানো হয়েছে। 7 জন মানুষ, অচেনা নয় বরং পরিচিত, যাদের নাম আর মুখ তোমার আশেপাশে আছে। তারা গোপনভাবে একটা জোট তৈরি করেছে। তারা তোমার ব্যাপারে আলোচনা করছে। এমন একটা পরিকল্পনা করছে যা তোমাকে চমকে দেবে। তারা তোমার সামনে কথা বলছে না, বরং তোমার ভবিষ্যৎ সম্পর্কে। তারা কথা বলছে, তারা একসাথে হয়েছে এবং তোমাকে কোন পবিত্র জিনিস থেকে, কোন প্রতিশ্রুতি থেকে, কোন আশীর্বাদ থেকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা তারা মনে করে তুমি এর যোগ্য নও। কিন্তু স্বর্গ এটা মেনে নিচ্ছে না। এটা স্বাভাবিক নয়। তোমাকে এটা উপেক্ষা করা উচিত নয়। ঈশ্বর সতর্ক করছেন যে তোমার নাম এমন জায়গায় ফিস করে বলা হয়েছে যেখানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি। সম্প্রতি একটা আলোচনা হয়েছিল। তারা সবাই তোমাকে অবহিত না করার ব্যাপারে একমত হয়েছে। তারা তোমার প্রভাব, তোমার ভাগ্য এবং একটি আধ্যাত্মিক উত্তরাধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। রয়েছে, মহাদেব বলছেন, তোমার এটা জানা উচিত ছিল না। কিন্তু ঈশ্বর অনেক কিছু বলে দিয়েছেন।
আর তাই স্বর্গ এখন এইসব উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। শুরুটা ছিল ছোট্ট একটা ব্যাপার, শুধু একটা মন্তব্য, একটা সন্দেহ, ঈর্ষার একটা বীজ। কিন্তু ওই বীজ কারো বৃদ্ধি গজাতে শুরু করল। তারপর সেটা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল 6 জনের মধ্যে। 7 জনের এই দল এখন গোপনে মিলিত হয়। তারা তোমার মুখে হাসে, কিন্তু বন্ধ দরজার আড়ালে তারা তোমাকে বিপদ বলে। তারা তোমার দৃঢ়তা, তোমার ঐশ্বরিক সুরক্ষা, তোমার আধ্যাত্মিক উপহারগুলো দেখে বিরক্ত হয় করে। তারা বলে তাদের জন্য সবকিছু ঠিকঠাক কেন হয়, বা তারা সব সময় কোন না কোন রাস্তা বের করতেই পারে, এবার আমাদের তাদের থামাতে হবে। ঈশ্বর ঠিক ওই ঘরগুলোর বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি সবকিছু শুনেছেন এবং তিনি ভয়ের কারণে নয়, দুঃখের কারণেই কেঁদেছেন। কারণ তোমার সমস্ত সংগ্রামের মাঝেও, তোমার একা একা কাঁদার বহুবার পরেও, স্বর্গ সবসময় তোমার হৃদয়টাকে দেখেছে। স্বর্গ দেখেছে কিভাবে তুমি বিশ্বাসঘাতকের ভিড়ে থেকেও ভালোবাসাকে বেছে নিয়েছিলে। কিন্তু এখন বিশ্বাসঘাতকতা সংগঠিত হচ্ছে। এটা আর হঠাৎ ঘটে না, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্বপরিকল্পিত, নির্ধারিত হয়েছে। হ্যাঁ, তারা একটা মিটিং ঠিক করেছে, এমন একটা মিটিং যার উদ্দেশ্য তোমাকে বাইরে এক ঘেরাতক থেকে, এক আশীর্বাদ থেকে এক ডাকে বাইরে ঠেলা। কেউ তো এমনটাই বলেছে, আমরা তাদের উঠতে দেব না, আমাদের তাদের আলাদা করে ফেলতে হবে। কিন্তু স্বর্গ সব কথা রেকর্ড করে রেখেছে। আর মহাদেব বলছেন, তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না। তাদের মিটিংগুলো, তাদের পতন হবে। কিন্তু শোনো, এটা শুধু গুজব বা ঈর্ষার ব্যাপার না, এটা আরও গভীর। সেই 7 জনের মধ্যে একজন, যার উপরে তোমার বিশ্বাস, আসলে সে আয়োজক। তারা তুমি তোমার রক্ষা করবার অভিনয় করেছ, কিন্তু মিটিং দেখেছিল একই লোকেরা। তারা বোঝাপড়া করে চুপচাপ এমন করেছিল। তারা অন্যদের বলেছিল, চিন্তা করো না, আমি এমন দেখাবো যেন এটা তাদের নিজের ভাবনা ছিল। আর সেটা কাজ করেছে। এখন অন্যরা মানে যে তোমার থেকে কিছু ছিনিয়ে নেওয়াই ঠিক। একটা সুযোগ, একটা ভূমিকা, একটা প্রতিশ্রুতি, একটা সম্পর্ক। কিন্তু মহাদেব বলছেন, ওরা সেই জিনিসটা নিতে পারবে না যা ঈশ্বরীয়ভাবে ঠিক করা হয়েছে। ঈশ্বর সতর্ক করছেন, তুমি যদি চুপ থাকো, যদি এটার দিকে না দেখো, তাহলে তাদের পরিকল্পনা আরও দ্রুত এগিয়ে যাবে। তোমাকে সতর্ক থাকতে হবে, তোমাকে প্রস্তুত থাকতে হবে। আর তুমি তাদের সঙ্গে সরাসরি টক্কর দাও না। এখন নয়, স্বর্গীয় আত্মা এটা সামলাচ্ছে। কিন্তু তোমার সচেতনতা রক্ষা করার একটা অংশ। কারণ যদি তুমি ওই রুমে ঢুকে যেতে চোখ বন্ধ করে, তারা তোমাকে অন্ধ করে দিত আর তোমার খুব কষ্ট হতো। মহাদেব বলছেন, তারা তোমাকে অযোগ্য দেখানোর চেষ্টা করছে। তারা ধারণাগুলো নিয়ে খেলছে। তাদের মধ্যে কেউ একটা মিথ্যা গড়ছে। তারা ইতিহাস আবার লিখছে, বিবরণ পরিবর্তন করছে, তোমার ত্যাগগুলো মুছে ফেলছে, তোমাকে খলনায়ক বানাচ্ছে। কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, যথেষ্ট হয়েছে মিথ্যা, এখন সত্য কথার সময় এসেছে। আর এই কারণেই তুমি এখন এটা পড়ছ, কারণ কেউ তোমার গল্পের একটা এমন সংস্করণ রচনা করছে যা স্বর্গ কখনো মেনেনি। কিন্তু মহাদেব বলছেন, তোমরা এখনো নির্বাচিত, আর অন্ধকারে যারা পলাতক পরিকল্পনা করছে, সেটা একদিন আলোর মুখ দেখাবে। আরও কিছু আছে। 7 জনের মধ্যে একজন গ্রুপের প্রতি সন্দেহ করতে শুরু করেছে। তাদের বিবেক জেগে উঠছে। সে ব্যক্তি ভানা মনে করছে, তাদের আশা ছিল না যে ব্যাপারটা এত দূর যাবে। মহাদেব বলছেন, খুব শীঘ্রই সেই ব্যক্তি কাঁপতে থাকা হাতে তোমার কাছে এসে নিজের অপরাধ স্বীকার করার চেষ্টা করতে পারে। কোমল হও, কিন্তু বুদ্ধিমানও হবে। ওদের অপরাধ সত্য, কিন্তু ওদের আনুগত্য দুর্বল। ওরা এটা থামাতে চায়, কিন্তু ভয়ে ওদের নিয়ন্ত্রণ করছে। তুই পাগল নই। তুই সেই পরিবর্তনটা টের পেয়েছিস। সেই অদ্ভুত নীরবতা, সেই চাপ যখন তুই ঘরে ঢুকিস, যখন ওরা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। যেভাবে কেউ না কোনো অজুহাত খুঁজে বার করে তোরকে অন্তর্ভুক্ত না করার জন্য। এটা তোর মাথার ভেতর নেই। এটা একটা আত্মিক যুদ্ধ, এবং এটা বাস্তব। কিন্তু এখন পরিবর্তন আসছে, কারণ স্বর্গ হস্তক্ষেপ করছে। মহাদেব বলছেন, আমার অভিষেককে ছুঁয়ো না, আর আমার লাভের জন্য কোন ক্ষতি করো না। তারা যা ছুঁতে পারবে না সেটা ছুঁয়ে ফেলেছে। তারা একটা সীমা পার করে ফেলেছে। আর এখন
ঈশ্বর তোমার আর তোমার দিকে পাঠানো প্রতিটা তীরের মাঝে দাঁড়িয়ে আছেন। তারা তোমার চারপাশে আগুনের একটা বৃত্ত তৈরি করে দিয়েছে। তোমার নাম স্বর্গের বইয়ে লেখা আছে। পৃথিবীতে কোন সভায় তারা 7 জনের সামনে তোমাকে অপমান করতে চেয়েছিল, কিন্তু শীঘ্রই অন্যরা তোমার পুনঃপ্রতিষ্ঠা প্রত্যক্ষ করবে। তোমার আশীর্বাদ জনসম্মুখে পৌঁছাবে, যেখানে তারা সকলেই তা দেখতে পাবে। তাদের মধ্যে একজন বলল, চলো ওদের ছেড়ে দেই, তাদের বিচ্ছিন্ন বোধ করাও। কিন্তু ঈশ্বর এই কথা শুনেছেন এবং এখন স্বর্গ বলছে, আমি তাদের ফেরেশতা এবং খাবার দিয়ে ঘিরে রাখব। যা কিছু কেড়ে নেওয়া হয়েছে আমি তা বৃদ্ধি করব। যা কিছু গোপনে চুরি হয়েছে আমি তা সকলের সামনে ফিরিয়ে দেব, এবং আরও অনেক কিছু আছে। 7 জনের মধ্যে একজন তোমার সম্পর্কে একটি গোপন ফাইল রাখছে। কিছু লেখা, কিছু সংরক্ষিত, কিছু বার্তা, কিছু ইমেইল, কিছু পুরানো রেকর্ড। তারা সঠিক সময়ে এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করছে। কিন্তু তারা জানে না যে ঈশ্বর ইতিমধ্যেই সেই ফাইলে প্রবেশ করেছেন। স্বর্গ ইতিমধ্যেই এটি দেখেছে, এবং যে মুহূর্তে তারা এটি ব্যবহার করার চেষ্টা করবে তা তাদের বিরুদ্ধে যাবে। তাদের কারসাজি ভেঙে পড়বে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যাবে, কারণ তারা যাকে মন্দ ভেবেছিল তা ঈশ্বর তোমার গৌরবের জন্য ব্যবহার করবেন। মহাদেবজি বলেন, ভয় পেও না, আতঙ্কিত হও না, মরিয়া হও না। এই বার্তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, এটি তোমাকে শক্তিশালী করার জন্য। কারণ ঈশ্বর কেবল আত্মায় তাদের পরাজিত করার পরেই পরিকল্পনা প্রকাশ করেন। আপনাকে সতর্ক করা হচ্ছে না যাতে আপনি ভিক্ষা করতে পারেন। আপনাকে জানানো হচ্ছে যাতে আপনি সাহসের সাথে এগিয়ে যেতে পারেন। আপনি একা নন। আপনি কখনো একা ছিলেন না। আপনার সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলিতেও ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়েছিলেন, এবং এখন সেই ফেরেশতারা দ্রুত এগিয়ে চলেছেন। 7 জনের এই দলটি অতিপ্রাকৃত উত্থান পতনের সম্মুখীন হতে চলেছে। একের পর এক তাদের ঐক্য ভেঙে যাবে। একজন অসুস্থ হবে, একজন দূরে চলে যাবে, একজন উন্মোচিত হবে, একজন তাদের হৃদয়ে অপরাধ বোধ করবে। দলটি ভেঙে পড়বে, এবং তারা আপনার জন্য যে ফাঁদটি বিছিয়েছে তা তাদের নিজস্ব ফাঁদে পরিণত হবে। তবে আপাতত আপনাকে চুপ থাকতে হবে, সংঘর্ষে লিপ্ত হবেন না। কোন বার্তা পাঠাবেন না, তাদের সতর্ক করবেন না। ঈশ্বর যা শুরু করেছেন তা শেষ করতে দিন। ঈশ্বরকে যুদ্ধ পরিচালনা করতে দিন। আপনি নিরাপদ। আপনি নিরাপদ। আপনি আপনার ধারণার চেয়েও বেশি শক্তিশালী। পদবি বা প্রভাবের কারণে নয়, বরং আনুগত্যের কারণে। শেষ কথা হল একটি ঐশ্বরিক নির্দেশ। মহাদেবজি বলেছেন, যুদ্ধের জন্য নয় বরং অগ্রগতির জন্য প্রস্তুতি শুরু করুন। কারণ যা আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তা এখন প্রসারিত হচ্ছে। তারা তোমাকে যা অস্বীকার করার চেষ্টা করেছিল তা তুমি পাবে না। তুমি আরও পাবে, বৃদ্ধি পাবে, উপচে পড়বে। এমন একটি পুনরুদ্ধার যা কোন যুক্তিসম্মত অর্থ বহন করে না। তারা ভাববে কিভাবে? তারা প্রশ্ন করবে কেন? তারা এটি ব্যাখ্যা করার চেষ্টা করবে, কিন্তু তারা কখনোই এটিকে বিপরীত করতে পারবে না। কারণ এটি কোনো মানুষ দেয়নি, এটি ঈশ্বরের দ্বারা নির্ধারিত ছিল। মহাদেবজি বলেছেন যে আপনি এখনও একই আছেন। আপনি এখনও সেই ব্যক্তি যাকে ঈশ্বর মনোনীত করেছেন। আপনি এখনও সেই ব্যক্তি যার জন্য ফেরেশতারা লড়াই করে। আপনি এখনও সেই ব্যক্তি যাকে শত্রুরা ভয় করে। আপনি এখনও সেই ব্যক্তি যার প্রার্থনা স্বর্গকে নাড়া দেয়। আপনি এখনও সেই ব্যক্তি যাকে ভুলে যাননি। আপনাকে প্রত্যাখ্যাত করা হয়নি। আপনাকে পরিত্যক্ত করা হয়নি। ঠিক সময়ে আপনার কাছে পৌঁছেছে যখন এটি হওয়ার কথা ছিল। এটিকে উপেক্ষা করবেন না। অতিরিক্ত চিন্তা করবেন না। কাউকে বলবেন না। কেবল এটি আপনার হৃদয়ে রাখুন। এগিয়ে যান, কারণ স্বর্গ আপনার সামনের পথ পরিষ্কার করছে। তাদের দেখা করতে দিন। তাদের পরিকল্পনা করতে দিন। তাদের চক্রান্ত করতে দিন। কিন্তু জেনে রাখুন যে ঈশ্বর ইতিমধ্যেই আপনার পক্ষে রায় ঘোষণা করেছেন। আর কেউ কেউ একসাথে হাজার হাজার মানুষও তোমার উপর স্বর্গ যা ঘোষণা করেছে তা উল্টে দিতে পারবে না। তুমি অজয়। তুমি অনুগ্রহপ্রাপ্ত। তুমি নিরাপদ। তুমি স্বাধীন। অপেক্ষা করো, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে।